নরক করে দাপিয়ে বেড়াবে আমাদের দল, অন্যে কবে না কথা, বজ্র কঠিন রাজ্য শাসনে সেটাই স্বাভাবিকতা। শঙ্খ ঘোষের কবিতা দিয়ে শুরু করছি আজকের প্রবাহের সমবেত সঙ্গীত নিবেদন সলিল সাগর। সংস্কৃতি, শিল্প এগুলো কখনোই সমাজ বিযুক্ত হয়ে বাঁচতে পারে না। সামাজিক বিভিন্ন টানাপোড়েন, সামাজিক বিভিন্ন দায়বদ্ধতা থেকে কবির জন্ম হয়, সুরকারের জন্ম হয়। তেমনই একজন কবি ও সুরকার সলিল চৌধুরী। 1925 সাল যে সাল দেখেছিল এইরকম একজন সুরকারের জন্ম, রবীন্দ্রনাথের যুগে যাকে বলা যায় এক এবং অদ্বিতীয় গীতিকার এবং সুরকার। আজকের এই সময়ে দাঁড়িয়ে যে কবি এক সময় লিখেছিলেন, কেন আহ্লাদে 8খানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন তুলে দিন, তাকে আজকে লিখতে হচ্ছে কবিতার রিপাবলিক। তিনি কবিতার রিপাবলিকে বেঁচে থেকে নিজেকে গুটিয়ে রাখতে চান। কবি এখন আত্মগ্লানিতে ভর করে বলতে চান, আমি আর আমার কোনো কবিতা ছাপাবো না। কিন্তু এই সময় আমাদের অন্য শিক্ষাও দেয়, যে শিক্ষা আমরা পাই সলিল চৌধুরীর কথায় এবং গানে। আজ প্রবাহের নিবেদন সলিল সাগর। সলিল চৌধুরীর জন্ম শতবর্ষে আমাদের নিবেদন সলিল সাগর। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে, নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো। পকেটে সম্বল শুধু সেই এক গুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে, নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে এক প্রকাণ্ড তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি, ঘোরায় ফেরায়, লাগে না, খোলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি। মা দেখেন আর হাসেন, বলেন, ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি। শুনেছি নাকি তাঁর বাবার হাতে খুলত। আসল কথা কি জানিস? এসব চাবি হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। আজকাল আর ওই চাবি দিয়ে এসব দরজাগুলো খোলে না। তবু তুই ফেলে দিস না। তুইও যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এসব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন, নিশ্চয়ই তাদের হাতে একদিন ওইসব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবেই। কবিতাটি যাঁর, তিনি কবি হিসেবে ততটা পরিচিত নন। আমরা ইতিমধ্যেই সূচনায় শুনেছি তিনি একটা সময় কবিতার প্রকাশ করতে চাননি। কিন্তু তার অন্য এক ক্ষেত্র ছিল, যে ক্ষেত্রে তিনি চির উজ্জ্বল, অনেক নক্ষত্রকে ম্লান করে দেবার মতো আলোক নিয়ে সুসজ্জিত ছিলেন এই কবি। 1925 সালে জন্মগ্রহণ করা এই মানুষটি সলিল চৌধুরী ছাড়া আর কেই বা হতে পারেন। তার জন্ম শতবর্ষে এসে আমরা তাকে স্মরণ করছি তাঁরই কতকগুলি গান নিয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজের বিশিষ্ট অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায় লিখছেন, যদি আমাদের সঙ্গীতের ইতিহাস সত্যভাষী হয় তবে তাকে স্বীকার করতেই হবে আধুনিক বাংলা গানের নির্বিকল্প শীর্ষ পুরুষ 3 জন: রামপ্রসাদ সেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও সলিল চৌধুরী। কথা ও সুর দুদিক থেকে সরস্বতী এদের বাঁ হাতে এমন বুড়ো আঙুল সাজিয়েছেন যে ছাপ মোছার নয়, অমোঘ ও অব্যর্থ।
সেই কালজয়ী সঙ্গীত স্রষ্টার অজস্র সৃষ্টির মাত্র 5টি গান বেছে নিয়েছি আমাদের এই সলিল সাগরে অবগাহন করবার জন্য। আমাদের প্রথম সাংগীতিক নিবেদন।
সঞ্চিত শক্তি দিয়েছে সারা, যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা। যাত্রা শুরু উচ্ছল জনে দুর্বার বেগে করিনি, উত্তল তলে উত্তম নাচে মুক্ত শত নটিনী। যাত্রা শুরু উচ্ছল জনে দুর্বার বেগে করিনি, উত্তল তলে উত্তম নাচে মুক্ত শত নটিনী। এই শুধু সুপ্ত যে নবপ্রাণে জেগেছে, রণসাজে সেজেছে অধিকার অর্জনে। এই শুধু সুপ্ত যে নবপ্রাণে জেগেছে, রণসাজে সেজেছে অধিকার অর্জনে। আহ্বান আহ্বান শোনো আহ্বান, আসে মাঠান বন পেরিয়ে, দুস্তর বাধা প্রস্তর ফেলে বন্যার মতো বেরিয়ে। আহ্বান শোনো আহ্বান, আসে আহ্বান শোনো আহ্বান, আসে আহ্বান শোনো আহ্বান, আসে আহ্বান শোনো আহ্বান।